আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সকলেই ভালো আছেন। আমি আফসার উদ্দিন। আজ আপনাদের সাথে শেয়ার করব 2014 সালে ম্যাথ অলিম্পিয়াডে আসা দুইটা প্রশ্ন এবং উত্তর। অনেকেই ভাবে ম্যাথ অলিম্পিয়াড মানে কঠিন কিছু। সত্যি বলতে ম্যাথ অলিম্পিয়াড মানে হচ্ছে চিন্তা করার এক শিল্প। চলো শুরু করি আজকের ক্লাস, যেখানে গণিত হবে আনন্দের। আমাদের কোশ্চেন ছিল, প্রথম কোশ্চেন নাম্বার 1 কি ছিল? একটি শিয়াল প্রতিদিন 60টি করে মুরগি শিকার করে একটি গুহার মধ্যে আটকে রাখে। সে প্রতিদিন যে কোনো একটি মুরগিকে বের করে বলে, আমাকে বাকি মুরগিগুলোকে 7 ভাগ করে দিতে পারলে তোমাকে ছেড়ে দেব এবং বাকিগুলো খেয়ে ফেলবো। আর যদি না পারো তাহলে তোমাকে খেয়ে ফেলবো, বাকিরা বেঁচে থাকবে। 31 দিনে মাস হলে, কতদিনে? 31 দিনে মাস হলে 1 মাস পর গুহার মধ্যে কয়টি মুরগি থাকবে? এ ছিল আমাদের কোশ্চেন। এখন দেখেন কি বলছে। শিয়াল প্রতিদিন 60টি করে মুরগি শিকার করে। কয়দিন? 60টি। ধরো প্রথম দিন কয়টি মুরগি শিকার করছে? 60টি। 60টি থেকে একটি গুহার মধ্যে রাখার পরে একটি মুরগি বের করছে, ঠিক আছে? বের করার পরে বাকি ছিল কয়টি? 6টি। এখন এই 6টি মুরগিকে যে বাহিরে ছিল, ধরো এখানে একজন ছিল বাহিরে, সোজা লিখি, একটি মুরগি ছিল বাহিরে। এখন ও কি পারবে এটারে 7 ভাগ করতে? বা 6 তো আর 7 দ্বারা বিভাজ্য না, ঠিক আছে? ও পারবে না। তখন কি করবে? ওই শিয়ালটা এই মুরগিটাকে খেয়ে ফেলবে, ঠিক আছে? আমার প্রথম দিন গুহার মধ্যে কয়টি মুরগি ছিল? 6টি। পরে আসো দ্বিতীয় দিন, আগে ছিল 6টি, আজকে কয়টি নিল? 60টি। 60টি ধরে ঘরের মধ্যে রাখলো। রাখার পরে এখন একটি মুরগি বের করলো। একটি মুরগি বের করার পর আর কয়টি ছিল? 12টি। আর যেটি বের করছে ওটি ছিল এখানে, ঠিক আছে? এখন এই মুরগি কি পারবে একে 7 দিয়ে ভাগ করতে? পারবে না। শিয়াল কি করবে? আজকে ওনাকেও খেয়ে ফেলবে, ঠিক আছে? এই মুরগি খেয়ে ফেলার পরে দ্বিতীয় দিন আমার গুহার মধ্যে কয়টি মুরগি ছিল? 12টি। দেখি তৃতীয় দিনে কি হয়েছে। তৃতীয় দিন, আগে ছিল আমার 12টি, আজ 60টি মুরগি ও জোগাড় করছে। জোগাড় করার পরে একটি মুরগি গুহার মধ্য থেকে বের করছে। বের করার পর গুহার মধ্যে ছিল কয়টি? 18টি। বাহিরে ছিল একটি। এটিকে বলছে যে 18 মুরগিকে 7 দিয়ে ভাগ করে দিতে। মানে যদি ও 7 ভাগ করে দিতে পারে, তখন ওই শিয়াল কি করবে? ওই একটি মুরগিকে রাখবে, আর বাকি 18টি ও খেয়ে ফেলবে। এখন ও তো পারবে না 18কে 7 দিয়ে ভাগ করতে, কারণ এটা তো সম্ভব না। 18 তো আর 7 দ্বারা বিভাজ্য না। এখন আমরা দেখি চতুর্থ দিন কি হয়েছে। চতুর্থ দিন, আগে ছিল কয়টি? 18টি। আজকে 60টি গুহার মধ্যে রাখলো। একটি মুরগি বের করলো, ওইটা এখানে রাখলো। আর ভিতরে ছিল কয়টি? 24টি। এখন এই একটি তো 24টিকে ভাগ করতে পারলো না আজকের দিনও, তাহলে আজও ওকে খেয়ে ফেললো, ঠিক আছে? চতুর্থ দিনে এসে আমার গুহার মধ্যে মুরগি রইল কয়টি? 24টি। আমরা দেখি পঞ্চম দিন কি হলো। আগে ছিল 24টি, আজকে 60টি দিল। একটি বের করলো। বের করার পর কি হলো? 30টি জমা থাকলো। এখন ওকে বলছে যে এই 30টি মুরগিকে 7 ভাগ করে দিত। ও ব্যর্থ হলো আজকে, ঠিক আছে? ও ব্যর্থ হওয়ার পরে শিয়াল কি করলো? ওকে খেয়ে ফেললো। বাকি থাকলো 30টি। ষষ্ঠ দিনে আইসা কি হলো? আগে ছিল 30, আজকে 7। একটি মুরগি বের করলো। বের করার পরে আমার কত? 36টি মুরগি রইল। এখন ওই একটি মুরগিকে কি বলছে যে তুমি আমার 34 গুহার মধ্যে 36টি মুরগিকে 7 ভাগ করে দাও। এই মুরগিও আজকে ব্যর্থ হলো। কেননা
এই 34 তার 7 দ্বারা বিভাজ্য হবে না। মুরগি ম্যাথ পারে কিনা না পারে ওইটা তো পরের কথা, কিন্তু এই আমার 34 এটা তো 7 দ্বারা আমরা জানি বিভাজ্য না, এজন্য এই মুরগিও ব্যর্থ হলো। আচ্ছা আমরা দেখি সপ্তম দিনে কি ঘটলো। 34 ছিল আর আজকে 60টি মুরগি দিল। দেওয়ার পরে একটি মুরগি বের করে ওই মুরগিকে বললো, এখানে গুহার মধ্যে এখন ছিল মুরগি কয়টি? 42টি। তখন এই যে এখানে একটি মুরগি ছিল, এই মুরগিকে বলছে 42কে 7 ভাগ করে দিত। এখন ওর মাথায় এবার ও আমার কি হলো, 7 নাম্বার মুরগি যা ম্যাথের অ্যান্সার খুঁজে পেল। হয়তো দু একদিন বাঁচতেও পারে, দেখি কয়দিন বাঁচে। এখন ও কি করলো, 42কে 7 দিয়ে ভাগ করলো। করার পরে এটা তো অবশ্যই ভাগ যায়, 6 7 42, তখন আমরা কত পেলাম? 6। হ্যাঁ, ও অবশেষে ভাগ করতে সক্ষম হলো। এখন ও ভাগ করে দিল, ভাগ করার পরে 42টি মুরগি কি করলো, শিয়াল খেয়ে ফেললো, বেঁচে গেল ও। ঠিক আছে, একটি মুরগি বেঁচে গেল আজকের মতো। আচ্ছা আমরা দেখি অষ্টম দিনে কি ঘটলো। অষ্টম দিনে এবার আমার গুহার মধ্যে কয়টি মুরগি? একটি মুরগি। ও তো ভাগ করতে পারছে সপ্তম দিনে এসে, তখন একটি বেঁচে গেল। যে মুরগি বেঁচে গেছে এবার ওকে দিয়ে শিকার করলো কয়টি? 60টি। বের করলো কয়টি? একটি। এখন আমার গুহার মধ্যে মুরগি আছে কয়টি? 60টি। হ্যাঁ, এখন এখানে যে মুরগিটা ছিল ওকে বলছে যে এটাকে ভাগ করে দিতে। ঠিক আছে, এখন 7 তো 7 দ্বারা ভাগ যাবে, একটি করে ভাগে পড়বে। ঠিক আছে, এখন এটাকে ভাগ করে দিল। ভাগ করে দেওয়ার পরে হ্যাঁ 7 ভাগ করতে পারছে ও। এখন ও বেঁচে গেল, ওকে খেয়ে ফেললো। ঠিক আছে, এবার দেখি নবম দিনে কি হয়। গুহার মধ্যে মুরগি ছিল কয়টি? যে মুরগি, একটি মুরগি বেঁচে ছিল। আর আজকে শিকার করলো কয়টি? 60টি মুরগি। 60টি মুরগি শিকার করার পরে ওই একটি মুরগিকে কি করলো, গুহা থেকে বের করলো। বের করার পরে আমার গুহার মধ্যে ছিল 60টি। এবার ওই একটিকে কি বলছে, যে তুমি যদি এই 60টিকে আমাকে 7 ভাগ করে দিতে পারো তুমি বেঁচে যাবা, বাকি 60টিকে আমি খেয়ে ফেলবো। সেম ভাবে আজকে ও পারছে। ঠিক আছে, আজকেও বেঁচে গেল। পরের দিন কি হলো, ও বেঁচে গেল। দশম দিন দেখি, একটি ছিল, 60টি শিকার করলো, একটি গর্ত থেকে বের করলো, গুহা থেকে। তখন কয়টি ছিল গুহার মধ্যে? 60টি। এখন ওই যাকে বের করছে তাকে যদি বলে যে এই 60টিকে আমাকে 7 ভাগ করে দাও, ও তো পারবেই। আচ্ছা, আমরা দেখতেছি প্রতিবারই এরকমটাই ঘটছে। তার মানে এটা আগামী মাস শেষ হওয়া পর্যন্ত যতদিন যা আমার একটি করে মুরগি থাকবে, আমি এভাবে লিখতে পারি 31তম দিন পর্যন্ত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার ওই যে অষ্টম দিন থেকে বারবার একই ভাগ করতে ও সক্ষম হচ্ছে। তার মানে অষ্টম দিনে আইসা আমার ওই মুরগি ম্যাথ করতে শিখছে। ম্যাথ করতে শেখার কারণে আজকে ও বেঁচে গেল। তো দশম থেকে যেহেতু বাঁচলো, তাহলে প্রতিদিন আমার গুহার মধ্যে এখন অষ্টম দিন থেকে একটি করে গুহার মধ্যে মুরগি থাকে। তো 31 দিনে যদি মাস হয় তাহলে 1 মাস পর গুহার মধ্যে মুরগি থাকবে কয়টি? একটি। কয়টি মুরগি থাকবে? একটি। ওই যে প্রতিদিন একটি করে মুরগি থাকে, তাহলে ওই 31 দিনে মাস হওয়ার পরও ওই 1 মাস পরে একটি মুরগি থাকবে। এখন আমরা দেখব দ্বিতীয় কোশ্চেনটা, ওইটা কি ছিল। একটি বৃত্ত এবং একটি চতুর্ভুজ সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? এই কোশ্চেনটা ইজি, এটা সবাই পারবে। তারপর আমি দেখাচ্ছি। একটু ধরে নিও এটা বৃত্ত, আমি তো হাত দিয়ে সুন্দর মতো আঁকতে পারবো না। তো একটা চতুর্ভুজ আঁকি। দেখো কয়টা বিন্দুতে ছেদ করছে, আমরা যদি এখান থেকে গণনা শুরু করি, 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টা বিন্দুতে ছেদ করবে। বুঝে গেছে? কোশ্চেনটা ইজি, প্রশ্নের অ্যান্সারও ইজি, তোমরা পারবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।